এই ম্যাথটা ডেফিনেটলি দিবে, এই ম্যাথটা ভালো করে শিখো। এটা হ্যাজ নাথিং টু ডু উইথ এনি অঙ্ক। এটা যা যা বলি শুনো, করে ফেলতে পারবা, একটা বিগ অঙ্ক হয়ে যাবে। এটার নাম হচ্ছে মেথড অফ যিনি অর্ডিনারি স্লাইসেস, না কি মেথড অফ কি কি ভয়ঙ্কর কি যিনি বলছিল, এটার নাম হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে সেই গ্রাফটা। তুমি যদি ফাই জানো আর তুমি যদি বিটা জানো তাহলে তুমি এম পাবা। Ordinary method of slices. অর্ডিনারি মেথড অফ স্লাইসেস মানে কি, এত কিছু জানার দরকার নাই। এখান থেকে তোমার অবজেক্টিভ হচ্ছে তুমি এখান থেকে ফ্যাক্টর অফ সেফটি বের করবা, এটাই তোমার অবজেক্টিভ। ফ্যাক্টর অফ সেফটি বের করার জন্য তোমার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার প্যারামিটার গুলো যদি তুমি বের করতে পারো তোমার ফ্যাক্টর অফ সেফটি অঙ্ক ডান। কি কি প্যারামিটার চলো লিখি। একটা জিনিস আছে, ফ্যাক্টর অফ সেফটি will be equal to c summation of ln, একটা নতুন জিনিস ln plus tan phi summation of wn cos alpha divided by summation of wn sin alpha। ইন্ডিভিজুয়াল প্যারামিটার গুলো যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ। সি কি জিনিস, সি একটা ফিক্সড ভ্যালু, which is why ও সামেশনের বাইরে চলে গেছে। কেন? কারণ ও ভ্যারি করে না। এটা একটা সয়েলের প্রপার্টি, কোশ্চেনে তোমাকে দিয়ে দিবে, ডান। tan phi সেম, সয়েলের একটা প্রপার্টি, কোশ্চেনে দিয়ে দিবে, এটাও ফিক্সড, এটাও তোমার কিছু করা লাগবে না। এই দুটো জিনিস সি এন্ড phi ডান। ঝামেলা করতেছে ln wn cos alpha wn আর sin alpha, এগুলোর মানে কি? ln এর ফর্মুলাটা বড় করে লিখি। ln নিজস্ব কোনো জিনিস না, ln একটা বড় জিনিস যেটার নাম হচ্ছে bn divided by want to say cos alpha, জানি না কিন্তু, হ্যাঁ আমি আন্দাজে লিখছি, yes bn by cos alpha। তার মানে তোমার এখন ঝামেলা করতেছে কে কে, তুমি bn কে চিনো না, আলফা কে চিনো না, wn কে চিনো না। বাস তুমি যদি bn বের করে দিতে পারো, তুমি যদি bn বের করে দিতে পারো, আলফা বের করতে পারো, তাহলে তোমার কাজ শেষ। আর w w w বের করতে পারো, w w w w প্রবলেম, এগুলো বের করতে পারলে অঙ্ক শেষ। চলো আমরা তাহলে আগাই, এগুলো একটা একটা করে বের করার ট্রাই করি। বের করার আগে কিসের ব্যাপারে কি করতেছি সেটা এখন মনে হয় ফাইনালি টাইম তোমাদের একটু বুঝাই। তোমরা সবাই যে কোনো একটা কোয়েশ্চেন পেপারের, ওই আছে এটা দেখি, তোরা অকওয়ার্ড সাইলেন্সে কেউ গল্প টল্প না বললে তো এটা খুবই অকওয়ার্ড একটা ক্লাস হয়ে যায় ভাই। আমরা সবাই চলে যাই অনেকের বিয়েতে। নাইস। 2016-17 এর কোয়েশ্চেন পেপারের পিছে একটা কোয়েশ্চেনের যে এটা আসছিল সেটার ছবিটা আছে, সেই ছবিটা গুলো একটা একটা করে জিনিস কি নাই। কত সাল? 16-17। আমার একটা এরকম স্লোপ দিয়েছে। আমি এখন তোমাদেরকে কেমনে জিনিসপত্র মানে এই টেবিলের জন্য ফিল করতে হয় সেগুলো শিখাইতেছি, ভালো করে দেখো। এই স্ক্রিপ্টের নাম দিছে 1, এই স্ক্রিপ্টের নাম দিছে 2, এই স্ক্রিপ্টের নাম দিছে 3, 4, তারপর 5। 1 2 3 4 5। আর এখানে একটা সার্কেল দিয়ে দিছে, সার্কেলের সেন্টার দিয়ে দিছে। কি কি করতে হবে তোমাদের যদি মনে থাকে, আমি টেবিল যেগুলো আমার রিকোয়ার্ড আমি সেগুলো টেবিল আঁকি, তোমরা দেখো যে এইগুলা কি ইন লাইন উইথ হোয়াট আই ওয়ান্টেড আছে নাকি না। সবার আগে আমার দেখতে হবে কোন কোন স্লাইস আছে, এটা আমার টেবিলের সবচেয়ে ফার্স্ট জিনিস থাকবে, কি কি স্লাইস আছে। সেই স্লাইসের আমার কি লাগবে, আমার একটা জিনিস লাগতো তোমাদের যদি মনে থাকে, ln হচ্ছে bn ডিভাইডেড বাই cos আলফা। আমার একটা bn এর টেবিল লাগবে, ওকে ভালো কথা।
আমার একটা জিনিস লাগবে, তারপর তোমাদের যদি মনে থাকে WN। WN মানে কি? এই সয়েলটার কতটুকু ওয়েট। ওয়েটের জন্য কি করতে হবে? ইউনিট ওয়েট দেওয়া আছে, এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো এর এরিয়া দিয়ে, তাহলে তুমি কিলো নিউটন পার মিটার পাবা। কিলোমিটার মানে মিটার কিউব তোমার চাই ভলিউম দরকার ছিল, বাট যেহেতু 2D অঙ্ক করতেছে, এটা এরিয়া ইজ স্যাটিসফ্যাক্টরি। সো এটার জন্য তোমার বিএন এর পর আরো আরেকটা জিনিস লাগবে, হচ্ছে ওর এল কত, লেন্থ কত। লেন্থ না দিয়ে হাইট লিখি, হাইট। ওর এইচএন লাগবে। তোমার এইচএন কিসের জন্য লাগবে? ইভেন্চুয়ালি যেন তুমি গামার সাথে মাল্টিপ্লাই করে ওর WN বের করতে পারো। এই WN টাই তোমার মিসিং ছিল, এই WN টাই তোমার দরকার। এই WN এর পর তুমি আরেকটা কি জিনিস দেখতেছো, তোমার দরকার ছিল, অনেক বারবার নাম শুনতেছিল আলফা, কস আলফা, সাইন আলফা, ট্যান আলফা, বহু ঝামেলা করে আলফা বের করতে হচ্ছে। এই দুটো যদি তুমি বের করতে পারো, তোমার এলএন যেটা ফর্মুলাটা কি ছিল? বিএন ডিভাইডেড বাই কস আলফা। বিএন জেনে যাবা, কস আলফা জেনে যাবা, তুমি এখান থেকে যে এলএন এর টেবিলটা ছিল সেই এলএন এর টেবিলটা বের করে ফেলতে পারবা। উপরে কি ছিল? WN কস আলফার একটা টেবিল ছিল, এখানে একটা WN সাইন আলফার একটা টেবিল ছিল। এই সবকটা তোমার বের হয়ে যেতে পারবে। কেন আমি এই টেবিলগুলো রাখছি সবাই বুঝছো? বুঝছে। কেউ যদি না বুঝে থাকো, ইট ইজ সিম্পলি বিকজ তোমার মনে নাই। আমি ফর্মুলাটা আবার লিখি, চোখের সামনে থাকলে অনেক বেটার লাগবে। কি জিনিস বলছিলাম? ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু সি ইনটু সামেশন অফ ln। কই বের করলাম? এই যে এখানে বের করলাম। কেমনে? ln ইকুয়ালস টু bn বাই cos আলফা। bn বাই cos আলফা করে আমি ln বের করতে পারবো, প্লাস tan phi সামেশন অফ wn cos না sin। উপরে কি ছিল পকেটগুলা? মনে নেই, আমার মনে নেই, আমি পারি না। উপরে cos ছিল। wn cos আলফা ডিভাইডেড বাই সামেশন অফ wn sin আলফা। এখন কেমনে এক একটা জিনিস বের করা যায়? ফর এক্সাম্পল আমি স্লাইস 1 নিয়ে চলো খেলাধুলা করি। স্লাইস 1 এর সবকিছু বের করবো। বিএন খুবই সিম্পল। বিএন মানে হচ্ছে বেসটা, এই বেসটা কতটুকু। কেমনে বের করবা বিএন? গ্রাফে দেখবা হ্যাচ হ্যাচ করে বলে দিছে প্রত্যেকটা ইউনিটের জন্য কত। এই যে দেখো সুন্দর করে এখানে লিখে আছে, কি লিখে দিছে? 1 স্মল ডিভিশন ইকুয়ালস টু 1 মিটার। তোমরা আমাকে বলো এই গ্রাফ রিড করে স্লাইস 1 এর জন্য আমি কতটুকু নিলে তোমরা কষ্ট পাবা না? 2.5। ভেরি গুড। তোমরা তো দেখি মূর্খ না, ভালোই খুশি লাগলো আমার জিনিসটা দেখে। এই জিনিসটাকে আমি দিলাম তাহলে 2.5। ওকে, ভেরি গুড। তাহলে যেহেতু তোমরা একটা করছো, সবকটা করো, প্র্যাকটিস হয়ে যাবে। 2 এর বি কত বলবা? 2 এর বি আমার বলতে 2 এর জন্য 3। সরি 3। আচ্ছা 3 হ্যাঁ। তারপরেরটাও 3, 4 এরটাও 3, 5 এরটা কত আসে? 1 2 3.5 এর মতন 3.5 দিলাম। ওকে। আচ্ছা মোস্তাকিম আহমেদ সোহান, আজকে যে খেলাটা হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান, এরা তো ড্রেস রিহার্সাল অফ দ্য ফাইনাল, তাই না? আজকে তো ফাইনাল না, না এটা জাস্ট বলে ডেড রাবার একটা খেলতেছে আবার। হ্যাঁ। ওকে, আচ্ছা এইচএন কেমনে বের করবা? এইচএন হচ্ছে গিয়ে এই হাইট এন্ড এই হাইটের এভারেজ। সো 1 এর জন্য তোমরা আমাকে বলো কত বসাইতে পারো? 1 এর এই কোণার হাইট কত? কোন হাইট? স্লাইস 2 এর জন্য বুঝতে ইজিয়ার হবে। 2 এর এক এজের হাইট আর এই এজের হাইটের এভারেজ, এটা হচ্ছে গিয়ে এইচএন। তো 1 এর জন্য কত হবে? এই ডান সাইডে 1 এর হাইট হচ্ছে 0, আর বাম সাইডে 1 এর হাইট কত? 1 2 3 4 5.8। 5.5 আমার মনে হচ্ছে। তুই তো কপি। না, 5.6। তোখান থেকে একটু বেশি আছে, সমস্যা নাই। 5.6। আচ্ছা কত আসে তাহলে? 5.5 দিয়ে ডিভাইডেড বাই 2 করলে কত আসে? 2.75 আসে। আমি মোস্তাকিম আহমেদ সোহানকে খুশি করার জন্য 2.8 লিখলাম। ঠিক আছে, লিখতেই পারি। এরকম করে বাকি সবকটার হাইট বের করে ফেলতে পারবা। এই বাকিগুলো আমি আর বের করে দেখাচ্ছি না, যে সিম্পলি এই জিনিসটা আর এই জিনিসটা হাইটের এভারেজ, এটা আমি আর করলাম না। WN এই টেবিলটা কেমনে বের করবা? আমি যেমন বলছিলাম, গামা হচ্ছে তোমার কিলো নিউটন পার মিটার কিউবে আছে। তুমি যদি এর সাথে মিটার স্কয়ার মাল্টিপ্লাই করে দাও, তুমি এখান থেকে ওয়েট পার ইউনিট মিটার পেয়ে যাবা। মিনিং তুমি WN বের করার জন্য গামা টাইমস কলাম 2 টাইমস কলাম 3 করলে হয়ে যাবে। এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। W টাইমস 2 টাইমস 3 করে দাও, WN বের হয়ে যাবে। দেখো করে দেখো, এখানে গামা ইউজ করছিল কত আমি জানি না। দেই গামা আগের কোশ্চেন আগের দিক থেকে বলি। গামা হচ্ছে গিয়ে আমরা আসলে ম্যাথটা করতেছি কত সালের কত নাম্বার? 16 17 করতেছি মনে হয়। 16 17 এর 8 এর বি। 8B। হ্যাঁ, গামা হচ্ছে 16.8 16.8 করে দেখ আসছে নাকি ফকিরের বাচ্চা। 117.6
এটা আসছে? হ্যাঁ, গামার সাথে কি গুণ করতেছি? হ্যাঁ আসছে। গামার সাথে bn into hn করতেছি, কলাম 2 into কলাম 3, 16.8 times 2.5 times 2.8, 107.6 আসছে। ভেরি গুড। এইবার সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস, একটা জিনিসই বাকি বের করা। তোমরা ভালো করে দেখো, ln বের হয়ে যাবে। ln কেন বের হয়ে যাবে? bn ডিভাইড বাই ক এখনো বের হবে না, যদি আলফা বের হয়ে যাবে। wn বের হয়ে গেছে, wn বের হয়ে গেছে, জাস্ট প্রবলেম করতেছে এই আলফা ফকিরটা। আলফা কেমনে বের করবা? ভালো করে দেখো, প্রত্যেকটা যে স্লাইস আছে আর তোমার একটা যে সেন্টার দেওয়া ছিল ছবিতে, তোমার দেওয়া সেন্টার আর তোমার স্লাইসের ইমাজিনারি সেন্টারকে জয়েন করে একটা স্ট্রেট লাইন টানবা। 2 এর জন্য তাহলে কোনটা হবে? গিভেন যে সেন্টার 2 এর মধ্যে তোমার যে ইমাজিনারি মিড পয়েন্ট মূল হয়েছে সেটার যে সেন্টার জয়েন করে দিবা। 3 এর জন্য হবে এইটা, 4 এর জন্য হবে এইটা, 5 এর জন্য হবে এইটা। প্রত্যেকটার জন্য একটা করে লাইন টেনে দিতে পারবা। টেনে করবাটা কি? যেখানে ইন্টারসেক্ট করছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন টানবা, ভার্টিক্যাল। ওই ভার্টিক্যাল থেকে যে অ্যাঙ্গেলটা পাবা সেটাই হচ্ছে তোমার আলফা। কি সুন্দর করে পড়াইলাম, আমি তো পাগল হয়ে গেলাম। উফ, ভার্টিক্যালের সাথে রেডিয়াসের অ্যাঙ্গেল। কি ইন্টারনাল রেডিয়াসের অ্যাঙ্গেল, এইসব ভয়ঙ্কর শব্দ আমাকে বলিস না, ভয় পেয়ে যাই তুই জানিস না। আমি কি বুঝি ভার্টিক্যালের সাথে রেডিয়াসের অ্যাঙ্গেল। আমি শুনছি কি ইন্টারনাল অ্যাঙ্গেল ম্যাঙ্গেল, আমি ভয় পেয়ে গেছি। আমি ভয় পেয়ে গেলে আমি একটু ডিফেন্সিভ হয়ে যাই, সরি, কষ্ট পাইছিলাম। ওকে, এখানে আসে 66 ডিগ্রি। এটা এটা এই অ্যাঙ্গেলটা বের করা যাবে নাকি? আবার শুনো, যে স্ট্রিপ আছে সেই স্ট্রিপের মাঝখানের পয়েন্ট নিবা, নিয়ে সেন্টার থেকে জয়েন করে দিবা ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেল। তোমরা আমাকে বলো আলফা কি হচ্ছে, বড় হচ্ছে না ছোট হচ্ছে? অ্যাজ উই গো ফার্দার অ্যালং, ছোট ছোট হচ্ছে। হচ্ছে। ছোট হয়ে হয়ে এমন একটা পয়েন্ট আসতে পারে যদি তোমার সেন্টারের এদিক চলে যায়, তোমার অ্যালফা নেগেটিভও চলে আসতে পারে। ওকে, নাথিং টু বি অ্যাফ্রেড অফ। নেগেটিভ হলে নেগেটিভই বসাবা, কারণ সাইন কস ডাজন্ট কেয়ার, ও নেগেটিভ খাইতে পারে। তুমি যদি এখান থেকে অ্যালফা বের করে ফেলতে পারো, তোমার অঙ্ক শেষ। এই আলফা কি বসে বসে চাঁদা দিয়ে মাপতে হবে? চাঁদা দিয়ে মাপতে হবে, চাঁদা দিয়ে মাপতে হবে। অথবা তুমি যদি গ্রাফ পেপার থাকে, তুমি যদি রাইজ জানো যে কোনো একটা পয়েন্টের, আর যদি তুমি রান জানো তাহলে তুমি 10 বের করে ফেলতে পারো। মানে ওটা আরো 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 কঠিন হবে, মানে কঠিন না হতে পারে। তুই যদি ফকির চাঁদা না থাকে কি করবি? এলএন কেমনে বের করবা? বিএন জানো, কস আলফা জানো, করে ফেলবা। ডাব্লিউএন কস আলফা সাইন আলফা বের করে ফেলবা। এখান থেকে ফ্যাক্টর সেফটি ডান, আমি অঙ্ক আর করবো না, শেষ, বের হয়ে যাবে। সি গিভেন, সামেশন অফ এলএন টেবিল থেকে আসবে, tan phi বের করে ফেলতে পারবা। ডাব্লিউএন কস আলফা টেবিল থেকে আসবে, ডাব্লিউএন সাইন আলফা টেবিল থেকে আসবে। অঙ্কের মধ্যে বসাবা, অঙ্ক শেষ। অর্ডিনারি মেথড অফ স্লাইসেস ডান। এটার পর নতুন একটা মেথড অফ স্লাইসেস আছে, বিশপস মেথড অফ স্লাইসেস। এটা কোশ্চেন পেপারের জীবনে আসে নাই, ভেরি সিমিলার কনসেপ্ট। আমি পড়াবো না, যদি পড়তে চাও পড়াইতে পারি, বাট অঙ্ক করাবো না। আচ্ছা পড়াই, কিন্তু অঙ্ক করাবো না, এটা কোশ্চেন পেপারে আসে নাই দেখে। এইটা নিয়ে কোনো প্রবলেম? অর্ডিনারি মেথড না, এটা বুঝছি, তবে অনেক আলফাটা বলতে একটু আলফাটা পারবো। কোনটা? মুছার পরে বলতেছি। কি বলে? আলফা আলফা নিয়ে বলতে বলছে। এই যে কে বলছে, ওই হিসাবে ডিপেন্ড করে আপনার কি নাকি? বলবো। আপনার নাকি? ওকে, অনেক স্পিড দিলাম। এটা ছিল তোর স্ট্রিপ 1, এটা তোর স্ট্রিপ 2, এটা তোর স্ট্রিপ 3। আলফা বের করার জন্য তোর যে গিভেন সেন্টার কোশ্চেনে দেওয়া থাকবে, সেখান থেকে তোর স্ট্রিপের মিড পয়েন্ট পর্যন্ত, তোর স্ট্রিপের মিড পয়েন্ট অ্যাকচুয়াল সেন্টার লাইন জয়েন করে দিবি। জয়েন করে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল থেকে যে অ্যাঙ্গেল সেটাই আলফা। প্রত্যেকটা স্লাইসের জন্য একটা একটা করে ইন্ডিভিজুয়াল আলফা বের হবে। টিপের মিড পয়েন্টে কি দেওয়া থাকবে? না, এটা মিড পয়েন্ট আন্দাজে আন্দাজে করতে হবে, রিস্ক করার নেই। সেন্টার সরি, পুরো জিনিসটা মিড পয়েন্ট অবশ্যই দেওয়া থাকবে। কোশ্চেনে দেখ দেওয়া আছে, সুন্দর করে অ্যানোটেট করে বলছে সেন্টার অফ দ্য আরবিট্রারি ফেলিয়ার সারফেস। এই যে দেখ, ওকে। এবার আমরা কি করব? আমরা কঠিন কঠিন মেথড অফ স্লাইসেস এর জাস্ট একটু শুনে রাখবো কেমনে করতে হয়। খুবই সিমিলার একটা ফর্মুলা, কিছু চেঞ্জ আছে জাস্ট। আগেরটার সাথে কম্পেয়ার করি তাহলে ভালো লাগবে। I see you out in 20 back on the floor. এই মো, তুই কি আছিস? C summation of ln plus tan phi
summation of wn cos divided by summation of wn sin, এটা ছিল অর্ডিনারি। এবার নতুন একটা মেথড আছে ফ্যাক্টর অফ সেফটি, যেটা হচ্ছে গিয়ে কি বিশপস মেথড না কোন ফাগুলার মেথড, এটা কেমনে বের করে? সেম সি সামেশন অফ ln এর বদলে হয়ে গেছে bn ডিভাইডেড বাই m alpha প্লাস tan phi আছে সেম সামেশন অফ wn ডিভাইডেড বাই m alpha। আমরা কি রিয়েলাইজ করলাম? চলো সুন্দর করে দেখি। যে রিয়েলাইজেশন আমরা মাত্র হইলো, ln কি ছিল? bn বাই cos। এখানে w cos ছিল, m alpha তার মানে কি? তার মানে কিছুই না, এখান থেকে cos নিচের থেকে গায়েব হইছে, এখান থেকে cos উপর থেকে গায়েব হইছে, কিছু এটা রিলেট করা যাবে না, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা c bn বাই m alpha tan phi wn ডিভাইডেড বাই wn tan phi m alpha। আর নিচে যে জিনিসটা ছিল সেই সেম জিনিসটাই আছে, wn sin alpha। সি বের করতে পারবা, সি দেওয়া থাকবে কোশ্চেনে। বিএন তোমাদেরকে আগে অলরেডি দেখানো আছে, বের করে ফেলতে পারবা। ডাব্লিউএন ও তোমরা বের করে ফেলতে পারবা, tan phi দেওয়া আছে, ডাব্লিউএন sin alpha বের করে ফেলতে পারবা। প্রবলেম করতেছে এই ফকিরের বাচ্চাটা এম আলফা কি জিনিস। এম আলফার আরেকটা ফর্মুলা আছে। এম আলফা কি? এম আলফা একটা ভূতের বাচ্চা। What? No one got the reference? আচ্ছা, এটা কোন কোন মেথড? বিশপ, বিশপ বিশপস মেথড। রাজু এম ভাই আলফা কি লিখেছিলেন। জিনিস? হ্যাঁ, এম আলফার ফর্মুলা কোথায় কোথায় আছে? এম আলফা ইজ cos alpha plus tan phi sin alpha divided by factor of safety। এটার মধ্যে কি কি ভ্যারিয়েবল ভালো করে দেখো। cos alpha, আলফা ডেফিনেটলি ভ্যারিয়েবল, আগেও ভ্যারিয়েবল ছিল। প্রত্যেকটার জন্য স্লাইসের আলফা বের করবে, আলফা পেয়ে যাবে এক একটা ইন্ডিভিজুয়াল। sin alpha এখান থেকে বের হয়ে যাবে, tan phi তো গিভেন থাকবে। এই জিনিসটাই তো তুমি বের করতেছো রে দাদু ভাই। হিসাব মেথড হোক, অর্ডিনারি মেথড হোক, বাইরে তো করতেছো ফ্যাক্টর অফ সেফটি। তো ফ্যাক্টর অফ সেফটি একটা ভিতরে একটা ভ্যারিয়েবল কেমনে থাকে, which is why তোমার ইনিশিয়ালি অ্যাজিউম করে নিতে হবে let factor of safety be 1.5। এই অ্যাজিউম ফ্যাক্টর অফ সেফটির জন্য পুরো অঙ্কটা করতে হবে, করে তুমি একটা ফ্যাক্টর অফ সেফটি পাওয়া। সেই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আবার অঙ্কটা করতে হবে, আরেকটা নতুন ফ্যাক্টর অফ সেফটি পাবা। সেই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আবার করতে হবে, করতেই থাকতে হবে আনটিল তুমি যে জিনিসটা সেম হয়ে যায়। এখন কোশ্চেন পেপার এটা জীবনে দেয় নাই, মিনিং কোশ্চেন পেপার এটা জীবনে দিবেও না। আচ্ছা শোন, But ক্যালকুলেটরে করা যায় না? আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেটরে যে শিফট সব অ্যানসার দিলে হবে না? সব বসে এটা তো পুরো টেবিল পাগল। এম ও। আলফা তো পুরো টেবিলের জন্য। আমি যদি এক্স ধরে করি পুরো সলভ এক্স না। এক্স ধরে কি করবি? পুরো টেবিল সলভ করতে হবে তোর, পাগল। একটা টেবিল আসতেছে না ফ্যাক্টর সেফটির জন্য, প্রত্যেকটা টেবিলে কি কি লাগবে তোমার? তোমার এখানে থাকবে স্লাইস, আচ্ছা বুঝছি, স্লাইস হাইট, ওয়েট, আলফা, এম আলফা। প্রত্যেকটা স্লাইসের জন্য একটা করে এম আলফা থাকবে। এই এম আলফার ভিতরেই তো ফ্যাক্টর অফ সেফটি আছে, তাই না? তাহলে প্রত্যেকটা স্লাইসের জন্য ব্যবহার করব। না, ফ্যাক্টর অফ সেফটি যখন 1.5 অ্যাজিউম করবা, তখন প্রত্যেকটা স্লাইসের জন্য তো তুমি অ্যাজিউম করতেছো 1.5 ফ্যাক্টর অফ সেফটি। বাট ওই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে তুমি যে এম আলফা পাবা, সেই এম আলফা দিয়ে পুরো অঙ্কটা করলে তুমি আরেকটা নতুন ফ্যাক্টর অফ সেফটি পাবা না? হ্যাঁ এটাই তো বলতেছি। এটা তো ইম্পসিবল ভাই, অনেক বড় হয়ে যাবে। অনেক বড় হয়েছে ডেফিনেটলি। এটা একবার পুরোটা একবার করা হচ্ছে অর্ডিনারি মেথড একবার করার মতন সমান। এখন এটা হয়তো বলে দিতে পারে তুমি একটা ট্রায়াল রান করো ইউজিং বিশপস মেথড, এটা বলতে পারে। বাট এখন পর্যন্ত কোশ্চেন আসলে তোদেরকে শিখে রাখলাম বিকজ তোর আগের মেথডটা বুঝছিস এন্ড ইটস ভেরি সিমিলার, তাই না বুঝাটা একটু লস। আমার মোটামুটি স্লোপ স্টেবিলিটি নিয়ে যা বলার এত পর্যন্তই শেষ। স্লোপ স্টেবিলিটি নিয়ে কারো কোনো প্রবলেম? না, যদি স্লোপ স্টেবিলিটি শেষ হয় তাহলে আমি রেকর্ডিংটা শেষ করবো, নতুন রেকর্ডিং করবো। করো স্লোপ স্টেবিলিটি এখন শেষ করো। স্লোপ স্টেবিলিটি তার আগে আমি বলে দিই যারা রেকর্ডিং শুনতেছো, স্লোপ স্টেবিলিটির কি কি প্রবলেম সলভ করবা। সুন্দর একটা জিনিস আছে কল্ড স্লোপ স্টেবিলিটি কোয়েশ্চেন সলভ বাই কিং শান্তনু। এই 15 পেজের স্লাইড করবা, মোর দেন এনাফ, ডান, শেষ, এন্ড। আচ্ছা, আরে এই শরীফ স্যারের বই কি ধরার দরকার আছে? এগুলো কি ধরবো নাকি জাস্ট খালি কোশ্চেন সলভ করে যাবো?
আমার মধ্যে কোয়েশ্চেন সলভ করতে পারো, আর কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখে যেতে পারো। মানে একটু স্লাইটলি ডিফারেন্ট কোয়েশ্চেন পেপারের এক্সাম্পল আছে মনে হয় 6-7টার মতন, যেগুলো প্রত্যেকটা ছোট ছোট নতুন নতুন কনসেপ্ট দেখাইতেছে।